গ্যাংটকে এসে কার সাথে দেখা পেলাম, সত্যি ভাবতেই পারিনি যে গ্যাংটকে এসে আমি এই দুজন মানুষের সঙ্গে দেখা পাবো। গ্যাংটকে এসে মাত্র 799 টাকায় থাকা খাওয়ার একটা ফুল প্যাকেজ, তার সঙ্গে এত সুন্দর একটি ডিলাক্স রুমে থাকতে চান তাহলে আপনার জন্য কিন্তু এই ভিডিওটি, হ্যাঁ একদম ঠিক ভিডিওতে ক্লিক করেছেন। এত সুন্দর একটি ডিলাক্স রুম, দুপুরবেলা মাছের অপশান, রাতে চিকেনের অপশান। আর ছোটোবেলা থেকে যাদের সিনেমা দেখতাম তাদেরকেও বেশ সামনাসামনি দেখলাম, এই জিনিসটা বেশ দারুণ লাগছে। ঠিক আছে, বাইরের ভিউ পাবেন কিছুটা এই রকম। এখান থেকে ম্যাল রোডের ডিস্টেন্স হচ্ছে মাত্র 5 থেকে 7 মিনিট, মানে সব কিছু নিয়ে একদম সাজানো একটি প্যাকেজ রয়েছে। আমরা তো গ্যাংটক চলে এসেছি, কিভাবে আসলাম সেটা শিলিগুড়ি থেকে আপনারা খুব সুন্দরভাবে গ্যাংটক আসার জন্য বাস পেয়ে যাবেন, এছাড়াও গাড়ির অপশান রয়েছে। চলুন এক ঝলক আমরা দেখে নিই আগে কীভাবে আমরা আমাদের এই ডেস্টিনেশনে এসে পৌঁছালাম, তারপর থেকে আমরা আমাদের ভিডিওটা শুরু করি। আর এই হচ্ছে আমাদের হোটেল, চলুন শুরু করা যাক। আমাদের দার্জিলিং ভ্রমণ শেষ করে এখন দার্জিলিং থেকে আমরা গাড়ি করে একেবারে সোজা গ্যাংটক। আমরা এখন পশ্চিমবঙ্গ ছেড়ে এই সিকিমে প্রবেশ করছি, আর এই নদী বিভক্ত করলো। ওয়েলকাম টু সিকিম। হ্যাঁ, ঠিক এইভাবে আমরা এসে পৌঁছালাম আমাদের এই হোটেলে। গ্যাংটকে যে ম্যাল মার্কেট রয়েছে, ঠিক আছে, তার থেকে মোটামুটি ওয়াকিং ডিস্টেন্স ধরো এখন 5 থেকে 7 মিনিট। যাই হোক, এই হচ্ছে আমাদের হোটেল। হোটেলের রিসেপশনে আমাদের পুরো এন্ট্রি কমপ্লিট হলো, আর এবার আপনাদেরকে রুমটা দেখিয়ে দেবো। চলুন যাওয়া যাক। এখানেও কিন্তু একটা থাকা খাওয়ার দারুণ একটা প্যাকেজ রয়েছে, ঠিক আছে, সেই প্যাকেজটা নিয়েই পুরো ডিটেলস নিয়ে আলোচনা হবে। আগে রুমটা দেখিয়ে দিই, চলুন। এই হচ্ছে আমাদের রুম, 301 নম্বর রুম। রুমের ভেতরে প্রবেশ করলে আপনাদের মন কাড়বে। হ্যাঁ, রুমটা কি সুন্দর দেখুন। আর এদিকে একটি বেড রয়েছে, এদিকে একটি কিং সাইজ বেড রয়েছে। বাইরের ভিউটাও কিন্তু আমরা বেশ দারুণ দেখতে পাচ্ছি, আর রুমটাও কিন্তু বেশ খুব সুন্দর সাজানো গোছানো রয়েছে দেখতে পাচ্ছি। এদিকে একটি টিভি রয়েছে, টি টেবিল রয়েছে। বাইরে এখানে একটি ব্যালকনি মতন রয়েছে। ব্যালকনি লাগবে না অ্যাকচুয়ালি, কী বলুন তো, এখান থেকে আপনারা যে ভিউটা দেখতে পাবেন সেটাই অসাধারণ। ওফ, বেশ দারুণ লাগছে, আর ওয়েদারটাও এত সুন্দর। এখন এই সময়টাও কিন্তু বেশ দারুণ। আর ওর ওভারঅল রুমটাও কিন্তু খুব সুন্দর সাজানো গোছানো। এদিকে ওয়ার্ড্রপ রয়েছে, এদিকে হচ্ছে ওয়াশরুমটি আপনাদেরকে একটু দেখিয়ে দিই। ওয়াশরুমটাও কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, গিজার ফ্যাসিলিটি রয়েছে। এদিকে বেসিন রয়েছে, শাওয়ার রয়েছে, ওভারঅল ঠিকঠাক রয়েছে। আর এই হচ্ছে রুম, 301 নম্বর রুম দেখিয়েছি, এটা হচ্ছে 304 নম্বর রুম। এটা হচ্ছে পুরোপুরি একটি কাপেল রুম, ঠিক আছে। হ্যাঁ, মানে দুজন খুব সুন্দরভাবে থাকতে পারবেন, যার জন্য আমি নাম দিলাম কাপেল রুম। যাই হোক, চাইলে কিন্তু ফ্যামিলি নিয়ে আসলে খুব সুন্দরভাবে 3জনও থাকতে পারবেন। এখানে কী কী পাবেন, এদিকে ওয়ার্ড্রপ রয়েছে, এখান থেকেও কিন্তু সেম বাইরের ভিউটা এত সুন্দর পাবেন। আর টি টেবিল রয়েছে, এখানে খুব সুন্দর একটি মিরর রয়েছে। রুমটা যথেষ্ট বড় রয়েছে আর নিট অ্যান্ড ক্লিন, যেটা সবথেকে বেশি মন কাড়ে। আর কালার কম্বিনেশনটাও কিন্তু বেশ দারুণ। তো সব কিছু মিলিয়ে মিশিয়ে কিন্তু এনাদের এই থাকা খাওয়ার প্যাকেজটাও কিন্তু বেশ দারুণ রেখেছে। তাহলে চলুন দুপুরবেলার খাওয়া দাওয়াতে কী রয়েছে এবার সেটা দেখে নেওয়া যাক। পুরোপুরি স্নান করে রেডি হয়ে গেছি, এবার খাওয়া দাওয়া করতে হবে, ঠিক আছে। আর এখান থেকে দেখতে পাচ্ছি কাঞ্চনজঙ্ঘা একটু দেখা যাচ্ছে, বাট আপনাদেরকে এখন না, আমি ঠিক কালকে সকালবেলা দেখাবো রুমে শুয়ে শুয়ে, ঠিক আছে। যাই হোক, দুপুরে খাওয়া দাওয়াটা সেরে আসি। আর এই যে পুরোপুরি রেডি হয়ে গেছি, কেমন লাগছে সেটা একটু কমেন্ট করে জানাবেন। একেবারে ডাইনিং এরিয়া আসলাম, এসে পুরো অবাক হয়ে গেছি। মানে এনাদের এই প্যাকেজের মধ্যে দেখুন কি সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে। কি কি রয়েছে, ভাত রয়েছে, এদিকে ডাল রয়েছে, এদিকে মাছের একটি আইটেম রয়েছে, আর এদিকে ঢ্যাঁড়সের একটি তরকারি রয়েছে, পাঁপড় এবং স্যালাড রয়েছে। যাই হোক, এগুলো হচ্ছে আমাদের দুপুরবেলার লাঞ্চ। খাওয়া দাওয়া করি, দেখি খাওয়ারের মান কেমন কি রয়েছে। আর এই হচ্ছে এনাদের রেস্টুরেন্ট, রেস্টুরেন্টে চলে এসেছে একেবারে খাওয়া দাওয়া করার জন্য। এরপর একটু ম্যান মার্কেটের দিকে ঘুরতে যাব। খাওয়ারের মান দারুণ হয়েছে, দারুণ। আমার অলরেডি দুবার ভাত নিয়েছি, এখন এইগুলো খেয়ে আরেকবার নেব। তাহলে বুঝতে পারছেন মানে রান্নার মান কিন্তু বেশ দারুণ হয়েছে।
ঠিক আছে, আমি এখন সিকিমের মেলে যাচ্ছি। যাওয়ার রাস্তাটাও দেখুন কি সুন্দর, মানে এটাই বেশ দারুণ সত্যি। এটা যদি আমাদের পশ্চিমবঙ্গের মধ্যেও, তো আশা করছি এতটা সাজানো গোছানো থাকতো না। একদম আমি এটা 100% শিওর দিয়ে কিন্তু বলতে পারি। ঠিক আছে, আর এদিকটা একবার দেখুন। এখন আমি বর্তমানে আছি গ্যাংটক। ঠিক আছে, আর কাদের সাথে দেখা হয়েছে সেটা আমি স্ক্রিনে জাস্ট শেয়ার করে দিচ্ছি। ঠিক আছে, ওভাবে করছি না, মানে হঠাৎ করে ঘুরতে ঘুরতে জাস্ট দেখা হয়ে গেল। ঠিক আছে, এই যে দেখুন, ঠিক আছে, দেখতে পাচ্ছেন। আমি এখন এসে পৌঁছালাম গ্যাংটকের এমজি মার্কেট। ঠিক আছে, মানে যেটা গ্যাংটকের ম্যাল রোড বলা চলে আর কি। বেশ অনেকটাই জমজমাট রয়েছে, আর খুব সুন্দরভাবে কিন্তু সাজানো গোছানো রয়েছে। ঠিক আছে, বেশ দারুণ লাগছে দেখতে। আর দুধারটাও কিন্তু বেশ দারুণ। অ্যাকচুয়ালি কী বলুন তো, আমার প্রথমবার। ঠিক আছে, হ্যাঁ একদমই ঠিকই শুনছেন, এটা হচ্ছে আমার একদম প্রথমবার। আর বেশ দারুণ লাগছে, লাইটিংটাও কিন্তু বেশ খুব সুন্দরভাবে কিন্তু করা রয়েছে দেখতে পাচ্ছি, যেটা বেশ দারুণ আকর্ষণীয়। বিশেষ করে এখন হচ্ছে নভেম্বরে অলমোস্ট এন্ড, ডিসেম্বর মাসটা কিন্তু বেশ দারুণ জমজমাট কাটে কিন্তু, অন্তত বিশেষ করে এই গ্যাংটকে। ঠিক আছে, সত্যি কথা বলতে আমি দার্জিলিংয়ের সঙ্গে গ্যাংটকের কোনো তুলনাই করতে চাই না। ঠিক আছে, খুবই সুন্দর, খুবই। এই যে দুধারে রাস্তাটা রয়েছে, আর মাঝখানে এই জায়গাটাকে এত সুন্দর করে সাজানো রয়েছে। ঠিক আছে, বেশ দারুণ লাগছে। বসার জন্য চেয়ার রয়েছে, মানে প্রতিটা জায়গা ফটো তোলার জন্য বেশ আদর্শ। ঠিক আছে, খুবই সুন্দরভাবে সাজানো, খুবই সুন্দর। দেখুন, বসার জন্য জায়গা রয়েছে, ছবি তোলারও অনেক জায়গা রয়েছে, আবার এদিকটাও রয়েছে, মানে প্রতিটা জায়গা, প্রতিটা পয়েন্ট কিন্তু সেলফি বা ছবি তোলার জন্য আদর্শ। ঠিক আছে, আর ওয়েলকাম টু লালবাজার। এদিকে রয়েছে আমাদের যেমন দার্জিলিংয়ের মেল মার্কেট, তেমনি এখানকার হচ্ছে লালবাজার, মানে জিনিসপত্র কেনাকাটার জন্য আপনি এই লালবাজারে যেতে পারেন। ঠিক আছে, দেখুন ওই নিচের দিকে হচ্ছে লালবাজার, আর তার ঠিক আগে এখানে খুব সুন্দরভাবে লেখা রয়েছে আই লাভ গ্যাংটক। মানে প্রতিটা স্পট, প্রতিটা জায়গা ছবি তোলার জন্য কিন্তু বেশ দারুণ। এই জিনিসটা কিন্তু আমার বেশ দারুণ লাগছে। আর প্রতিটা গাছকেও কিন্তু বেশ দারুণভাবে লাইটিং করা রয়েছে। যাই হোক, এবার আমরা একটু মার্কেটটা বা বাজারটা একটু ঘুরে আসি, চলুন। আর আপনাদেরকে একটু দেখিয়ে দেবো, এখানকার মার্কেটটাও কিন্তু বেশ দারুণ জমজমাট রয়েছে। ঠিক আছে, আর এখান থেকে চাইলে শীতের পোশাকও কিনে নিতে পারেন। এছাড়াও অনেক জিনিস আছে, অনেক। আরও নিচে যাই, সব কিছু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই দেখুন, লালবাজারের যেই এন্ট্রিটা ছিল, ওখানে তো আপনারা নর্মালি এমনি ফুটপাথের জিনিসগুলো পেতেন। এখান থেকে হচ্ছে মূল এন্ট্রান্স। এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে লালবাজার পুরোপুরি মার্কেট। এবার এটির ভিতরে আমরা প্রবেশ করব। আমি এখন একদম টপ ফ্লোরে আছি। ঠিক আছে, এবার এখানে মানে কি নেই, আপনার মানে দৈনন্দিন জীবনে যে জিনিসের প্রয়োজন সব কিছু এখানে পাবেন। ঠিক আছে, খাওয়া দাওয়ার জিনিস যদি দরকার পড়ে সেটাও পাবেন। এই দেখুন, পুরো দেখুন এই জায়গাটা কি দারুণ লাগছে, মানে প্রতিটা জায়গা এত সুন্দরভাবে সাজানো রয়েছে। এটাই মানে প্রতিটা পয়েন্ট কিন্তু খুব সুন্দর সেলফি পয়েন্ট। আমার তো কিন্তু বেশ দারুণ লাগলো, মানে আমার প্রথম অভিজ্ঞতায় যদি আমি বলি, এক কথাই বললেই হয়, আই লাভ গ্যাংটক। ঠিক আছে, এই যে এখানে দেখুন খুব সুন্দরভাবে লেখা রয়েছে আই লাভ গ্যাংটক। এদিকটা একবার দেখুন, খুব জমজমাট রয়েছে। এই যে এদিকটা দেখুন, এবং এদিকটাও দেখুন, চারিদিকটাই বেশ দারুণ লাগছে কিন্তু। ঠিক আছে, এখন আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি ধীরে ধীরে। সবাই বসে রয়েছে, একটু এই মেলাটাকে এনজয় করছে, আর আমি আপনাদের মাঝে তুলে ধরছি। সত্যি কথা বলতে, এখানে যদি আপনারা কখনো আসেন, অন্তত দুজন আসবেন, কারণ অন্তত ফটো তোলার জন্য একজন মানে লাগবেই, আর নাহলে পুরো জিনিসটাই বৃথা। ঠিক আছে, যেমন আমার বেশ দারুণ।
তবে যাই বলুন, এই জায়গাটা আমার বেশ দারুণ লাগছে, বেশ দারুণ। এত সুন্দরভাবে লাইটিং করা রয়েছে, মানে দার্জিলিং বহুবার গিয়েছি, বাট সত্যি কথা বলছি, আমার অনেস্ট ওপিনিয়ন, প্রথমবার গ্যাংটক এসে আমি পুরো একদম ফিদা হয়ে গেছি। এবার থেকে চেষ্টা করব গ্যাংটকটাকেই আগে আসার, ঠিক আছে? মানে এত সুন্দরভাবে সাজানো, সত্যি বেশ দারুণ লাগছে, দারুণ। আপনাদেরকেও বলবো আসুন, অবশ্যই ঘুরে যান। এই জন্যই তো গ্যাংটকের বুকে একটি থাকা খাওয়ার খুব সুন্দর একটি প্যাকেজ আপনাদের মাঝে তুলে ধরলাম। মাত্র 800 টাকায় থাকতে পারবেন, 4 টাইম খাওয়া দাওয়া পাবেন, ডিলাক্স রুম পাবেন, রুম থেকে কাঞ্চনজঙ্ঘা ভিউ পাবেন, আর এত সুন্দর গ্যাংটকের মেল ঘুরতে পারবেন। বুঝতে পারছেন? অবশ্যই আসুন গ্যাংটক ভ্রমণে। এবার আমরা রুমের দিকে যাব, আর রুমে গিয়ে সমস্ত জিনিসগুলো আপনাদের মাঝে তুলে ধরবো। চলুন। আপনারা যখন এই সিকিম বা গ্যাংটক এসব জায়গায় আসবেন, তখন কিন্তু স্মৃতি হিসাবে বাড়ির জন্য এই সমস্ত জিনিসগুলো নিয়ে যেতে পারেন। যেমন আমি এখান থেকে নিয়েছি চাবি রিং, ঠিক আছে? এছাড়াও কিন্তু আরও অনেক জিনিস আছে নেওয়ার মতো, ঠিক আছে? এই দেখুন, আমি এখানে যে চাবি রিং নিয়েছি। এখানে কিন্তু আরও অনেক জিনিস রয়েছে, তো আমি এই জিনিসটা নিয়েছি। এই হচ্ছে গ্যাংটকের ম্যাল মার্কেট, ঠিক আছে? এবার আমরা আমাদের যে হোটেল, সেই হোটেলে কিন্তু এই রাস্তা বরাবরও যেতে পারি, বা আমরা কিন্তু এই যে রাস্তাটা দেখতে পাচ্ছি এখান দিয়েও কিন্তু খুব সুন্দরভাবে যেতে পারি। বাট বেশ দারুণ লাগছে দেখুন। গ্যাংটকের মেল মার্কেট ঘুরে এসে সন্ধ্যেবেলার ইভিনিং স্ন্যাক্স খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। জাস্ট ঘুম থেকে উঠলাম, অলমোস্ট 10টা বেজে গেছে। যাই খাওয়া দাওয়াটা করে আসি। বেশ ভালোই ঘুম হলো, শীতের জায়গায় এসেছি, বেশ কম্বল মুড়ি দিয়ে বেশ দারুণ ঘুমিয়েছি। চলুন এবার রাত্রে খাওয়া দাওয়াটা সেরে আসি। দেখুন, ডাইনিং এরিয়ায় চলে এসেছি। আসা মাত্রই এত সুন্দরভাবে খাবার সার্ভ করা হয়েছে। ডিনারে আমরা পেয়ে গেছি ভাত, তার সঙ্গে রয়েছে এদিকে চিকেন, মানে রাতে আপনারা এই চিকেনের অপশানটা কিন্তু পেয়ে যাবেন, ঠিক আছে? দুপুরবেলা মাছের অপশান, রাতে চিকেনের অপশান। আপনারা যদি চিকেন না খেতে চান, এক্ষেত্রেও কিন্তু অন্যান্য ব্যবস্থাও হয়। ডাল রয়েছে, এদিকে রয়েছে ফুলকপি আলুর একটি তরকারি, এবং এদিকে স্যালাড রয়েছে। আর এই হচ্ছে রাতের মেনু। এবং তবে আপনারাও কিন্তু এরকম অন্যান্য আইটেম চেঞ্জ করতে পারেন। আর সব থেকে বড় কথা হচ্ছে, এই যে আজকে ফুলকপি আলুর যে আইটেমটা আমি পেয়েছি, কালকে কিন্তু এই সবজির আইটেমটা চেঞ্জ হয়ে অন্যান্য সবজি হতে পারে, ঠিক আছে? যাই হোক, দুপুরের খাবারের মান কিন্তু বেশ দারুণ ছিল। এবার রাতের খাবারের মান কেমন সেটা অবশ্যই ট্রাই করে আপনাদেরকে জানিয়ে দেবো, কারণ রাতে হয়েছে চিকেন। খাওয়া দাওয়া সেরে একেবারে রুমে চলে এসেছি। এবার ঘুমাতে হবে, কারণ অনেক রাত হয়ে গেছে। আপনার সঙ্গে একেবারে কালকে সকালবেলা কথাবার্তা হচ্ছে। ডাইনিং এরিয়ায় চলে আসলাম। এই দেখুন, সকাল সকাল আমাদের ব্রেকফাস্টে দেওয়া হচ্ছে আলু পরোটা। তবে আপনারা চাইলে আলু পরোটা না নিয়ে ম্যাগি অথবা লুচি এই সমস্ত অপশানগুলো পেয়ে যাবেন। বাট এই যে আলু পরোটা আমার কিন্তু বেশ দারুণ লাগে, ঠিক আছে? তার সঙ্গে রয়েছে গরম গরম চা, এবং এই যে কিষান সস, এগুলো দিয়ে ব্রেকফাস্টটা সম্পূর্ণ করব, এবং একেবারে এখান থেকে বাস ধরে শিলিগুড়ি থেকে টাটা। যাই হোক, আমাদের গ্যাংটক ভ্রমণ শেষ করলাম। রুম থেকে চেক আউট করে এখন আমরা সোজা এগিয়ে যাচ্ছি শিলিগুড়ির উদ্দেশ্যে। আর আপনাদের এই ভিডিওটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরবর্তী পর্বে পরবর্তী ভ্রমণের সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। জয় হিন্দ।